আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ বি প্রিন্সেস। অনেক দিন পরে আমরা মেকআপ লাইভে আসলাম। সো কার কি অবস্থা, কেমন আছো সবাই বলো। আমার পেজ থেকে মনে হয় কালকে লাইভ হয়েছিলাম, বাট মেকআপ লাইভ অনেক দিন পরে হইলাম। মানে আজকে মেকআপ করবো, কি টাইপের মেকআপ দেখবা বলো। আমি আবারও হচ্ছে গিয়ে মানে কি লাইভ ক্লিক করতেছি, আমার ভিডিও আসতেছে আরেকজনের, লাইক সিরিয়াসলি। হাই, কি অবস্থা আপু? অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ যারা জয়েন করছো। আচ্ছা, বি প্রিন্সেসে কিন্তু অফার যাচ্ছে, অফারটা কেউ মিস করো না। এখন হচ্ছে গিয়ে তোমার পেজটা ভিজিট করলে তোমরা একদম পিন পোস্টে অফারগুলো দেখতে পারবা। সো আমি লাইভটা শেয়ার করে দিলাম। কালকে কি হয়েছে জানো? কালকে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। কালকে আমার একটা লাইভে কোনো মিউজিক ছিল না, কিছুই ছিল না। আমি পুরোটা লাইভ হচ্ছে কথা বলে লাইভ করছি, কথা বলে লাইভ, মানে ইভেন আমি পুরো লাইভটা পরে দেখছি যে কোথাও কোনো মিউজিক বাজছে কিনা, কিছুই না। ওই লাইভটা আমার কপিরাইট হয়ে গেছে। মানে লাইক সিরিয়াসলি ফেসবুকের কি হয়েছে আমি জানি না, কি আজব তাই না? চুলগুলা নিয়ে অনেক অত্যাচারে আসি আজকে। চুলগুলা কি করব বুঝতেছিলাম না, পরে মাঝখানে শীতই করছে। আমার চুল অনেক বেশি ফ্রিজি আর ড্যামেজ হয়ে আছে কতদিন ধরে, কারণ হেয়ার কেয়ার করি না। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা কি ইউজ করব, কনসিলার কি ইউজ করব, কি জানো এলেগার্লটা ইউজ করব। ভুলে গেছিলাম, কিন্তু এলেগার্লের কনসিলারের শেডগুলো না আমি সামনে রাখি না কখনোই। পাইছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, লাবিবা আপু। আপু তোমার হেয়ারে কি ইউজ করো? আরে কিসের সুন্দর, ঝাড়ুর মতো, সামনে থেকে দেখলে বলবা কোথায় সুন্দর। দেখো আমার চুল সুন্দর না, এখন আর সুন্দর নাই, পুরা ফ্রিজি আর ড্যামেজ হয়ে গেছে একদম কালারের পরে, বুঝছো? ট্রিটমেন্ট নিব দেখি আবার। এবার ভাবতেছি আগে কতদিন স্পা করাবো, না হলেও 6টা থেকে 7টা স্পা করানোর পরে দেন হচ্ছে ট্রিটমেন্টে যাব। আসসালামু আলাইকুম আহি আপু। ওয়ালাইকুম আসসালাম বিলকিস আপু, বিলকিস আক্তার আপু। আপু আর্শ কই? আর্শ পড়তে বসছে আপু। আচ্ছা, আজকে হচ্ছে আপু অয়েলি স্কিনের জন্য বিবি ক্রিমের নাম বলো। আমার চোখে মাস্কারা ছিল, আল্লাহ মাস্কারাটা আমার উঠানোর কথা মনেই নেই। বিবি ক্রিম আমি আপু পন্ডসেরটা ইউজ করা হয় আমার। হ্যাঁ, পন্ডসের ক্রিমটা ইউজ করা হয়, পন্ডসের বিবিটা। মাস্কারা লেগে গেছে রে। আমার নাম মাহিয়া। ও আচ্ছা, হ্যালো মাহিয়া আপু। আইব্রোটাকে একটু শার্প করতে হবে মনে হচ্ছে। হেয়ার স্পা বিউটি বাসায় করলে কি কোনো প্রবলেম হবে? না, বাসায় করলে কোনো প্রবলেম হবে না। তোমার যদি মানে বাসায় করার মতন ইয়ে থাকে বাসায় করা। আমিও বাসায় করি, বাইরে থেকে করি না। বাট আমি বাসায় কয়েকটা করব, বাইরে কয়েকটা করব ভাবছি, কারণ বাইরে এত মানে রেগুলার গিয়ে গিয়ে আমার পক্ষে সম্ভব না। কারণ আমি তো বলছি আমার খুবই অধৈর্য লাগে। আমার বসে থাকাটা, এক জায়গায় গিয়ে বসে একটা ট্রিটমেন্ট নেওয়ার মতন ধৈর্য আমার খুবই কম আছে, বুঝছো? বাসায় বেশি করা হয়। হয়তো আমি পার্লার থেকে 2-3টা নিব আর বাসায় করব কয়েকটা, ইচ্ছা আছে। কারণ হেয়ারের অবস্থা খুবই খারাপ, খুবই ড্যামেজ হয়েছে চুলগুলা, বুঝছো? অনেক ড্যামেজ হয়েছে। এই যে নিচের দিকে বেশি, উপরের দিকে গুলো তো এগুলো তো নতুন করে গ্রো করতেছে, দেখতেছই। আর যেগুলো কালার করা চুল ওগুলা পুরাই আমার একদম আগা টাগা ফেটে কিছু নাই। আমি জাস্ট মানে কি করি, হেয়ার যে ডিপ কন্ডিশনিং করি আর হচ্ছে তোমার সিরাম অ্যাপ্লাই করি, দেখে চুলটা একটু সুন্দর আছে। আর তেল দিই খুব কম, মাঝে মাঝে। অনেকদিন হয়েছে তেলও দিই না। আপু তোমার ফেসে
আপু আমার ফেসে স্পট অনেক, মেকআপ করলে বেশি থাকে আপু, এটা কালার কারেকশন করে নিতে হবে, হ্যাঁ কারেক্ট করে নিতে হবে, তারপর মেকআপ করতে হবে। দাগগুলোকে হাইড করে নিয়ে দেন মেকআপ করতে হবে। আজকে কি লুক করবো আমি বুঝতেছি না, পরছি তো পিঙ্ক কালার, এখন পিঙ্ক কালার করতে দেখলেই তো তোমরা চিল্লায় উঠো, হ্যাঁ আপু পিঙ্ক কালারই দেখাও শুধু। বাট আমরা বেশিরভাগই মনে হয় ঈদের মধ্যে যখন আমরা সাজুগুজু করি তখন কিন্তু পিঙ্ক একটু হচ্ছে নিউড এরকমই সাজুগুজু বেশি করি, কালারফুল আমি কাউকেই দেখি না, সবার পিকচারে দেখি একটু পিঙ্কি একটু নিউড টাইপের লুকগুলোই করে। পিঙ্ক আজকে কম দিব, আজকে একদম নিউড টাইপের রাখবো ক্রিস্টা। আপু আমার ঈদের ড্রেস ব্রাউন কালার, তুমি ব্রাউন টাইপের মেকআপ লাইফ করো, আচ্ছা ঠিক আছে। ব্রাউন টাইপের লুক আমার অনেক করা আছে, আমার ফেসবুক ইউটিউব সব জায়গায় পাবা। কি সিরাম ব্যবহার করি আমি? ম্যাট্রিক্সেরটা ব্যবহার করছি আপু, আর হেয়ার স্পা ক্রিম হচ্ছে ম্যাট্রিক্সেরটাও দেই, আর হচ্ছে ওই যে ট্রেসেমি যেটা ট্রেসেমিটাও দিই, দুইটাই আমার অনেক ফেভারিট, দুইটাই কেনা আছে, দুইটাই দিই। আজকে কি প্যালেট ইউজ করতেছি দেখা দিই, আই লুকটা আর একটু কাছ থেকে করো, আচ্ছা ঠিক আছে। এই প্যালেটটা ব্যবহার করতেছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্সোটিক। স্পটগুলো কিভাবে হাইড করবো আপু? স্পটগুলো আপু কালার কারেক্টিং যে কনসিলার আছে ওগুলো দিয়ে, কারেক্টর দিয়ে। হাই রূপাঞ্জল রাজ আপু, কি অবস্থা, কেমন আছো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? কনিয়া রহমান আপু, এতগুলো হার্ট হার্ট হার্ট। আপু কোন প্যালেট? আপু এটা হচ্ছে এক্সোটিক প্যালেট, ইউ ক্যান বি এক্সোটিক, এক্সোটিকটা অনেক জোস। কমেন্ট পড়ো আপু, আমি বলেছি একবার কালার কারেক্টর ব্যবহার করতে হবে, মানে দাগগুলোকে ঢাকার জন্য কালার কারেক্টর, স্পটের কালার অনুযায়ী তোমার কারেক্টর, অরেঞ্জ কালার কারেক্টর বা হচ্ছে অরেঞ্জ ইয়েলো পিচ এগুলোই বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তুমি উইদাউট অ্যান্ড উইথ মেকআপ দুইভাবেই সুন্দর। আফরিন আপু, থ্যাংক ইউ আফরিন আপু, আফরিন হোসেন ফারিয়া আপু মেবি না। আলুটা সুন্দর হচ্ছে সানায়া খান আপু, তুমি কেমনে বুঝলা বলো? আলুটা সুন্দর হচ্ছে কেমনে বুঝলা? পিঙ্ক দিব না যে তা না, একটু একটু দিব, হ্যাঁ পিঙ্ক আমরা একটু একটু রাখবো। আপুর মেকআপগুলো অনেক ভালো লাগে। ওয়াসিকা ইমরোজ রাহা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। না ভাই গান গাইতেছি, আবার আমার গানের কারণে কপিরাইট দিবে, গান গাবো না। আল্লাহ জানে আমি কি করতেছি, দেখি কি করা যায়। আপু বিউটি গ্লাসের কালার বোর্ড কি ভালো? হ্যাঁ মোটামুটি, আমার কাছে কালার বোর্ডের চাইতে কালার প্যারাডাইস যেটা ওইটা ভালো লাগছে। মাই ফেভারিট বি প্রিন্সেস, হ্যাঁ অনেকেরই ফেভারিট। বি প্রিন্সেস হচ্ছে সব থেকে রিজনেবল প্রাইসে হচ্ছে তোমরা প্রোডাক্ট পাবা। আপু আইব্রোটা সুন্দর করে আঁকতে জানি না। আপু তুমি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, অ্যাঞ্জেল প্রিয় আপু। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি আমার আইব্রো টিউটোরিয়ালটা পেয়ে যাবা, একদম ইন ডেপথ, একটু লম্বা ভিডিও বাট অনেক হেল্পফুল।
তোমাকে এমনি কিউট লাগে, মেকআপ করলে আরো কিউট লাগে। তাই? থ্যাংক ইউ আপু। কোনটার কোন শেড আপু? বুঝি নাই। একটা গান শোনা রে না, গান গাইলে আবার কপিরাইট মারবে। তুমি এমনিই কিউট। তাই? থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আপু আপনার ব্রু আঁকাটা অনেক সুন্দর হয়, সবার থেকে বেস্ট। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া আক্তার রিয়া আপু। অ্যানি মাহমুদ আপু লিখেছেন, কি লিখেছেন? হে আপু অনেকদিন পর লাইভে। হ্যাঁ আমি অনেকদিন পরে মেকআপ লাইভে আসছি, তুমিও মনে হয় অনেকদিন পরেই জয়েন করেছো, তাই না? এটা কি ক্লিন করে দিব? হ্যাঁ ক্লিন করে দিই, পরে আবার করা যাবে। ক্লিনই রাখি, পরে করব আবার। তুমি খুব মিষ্টি, কিন্তু তুমি কোন আইশ্যাডো, তুমি কেন আইব্রোস প্লাক করো না? দি তাহলে আরও মিষ্টি লাগবে। না আমাকে মিষ্টি মোটেও লাগে না, অ্যাকচুয়ালি আমি আইব্রো প্লাক করাটা পছন্দ করি না, কারণ আমাকে মানায় না, প্লাস হচ্ছে আমি ব্যথাও অনেক বেশি পাই, র্যাশ উঠে যায় কপালের সাইডগুলোতে, চোখের এগুলো ফুলে যায়। ইভেন বেয়ার ফেসে, যখন আমার আইব্রো তো অনেক পাতলা, বেয়ার ফেসে আমাকে একেবারেই বাজে লাগে। হ্যাঁ তো আমাকে যারা দেখেছো আইব্রো প্লাক করা অবস্থা, অনেক আগের কথা, কারো মনেও নেই হয়তো, অনেক আগে করতাম একবার দুইবার, বাট আমি আনকমফোর্টেবল ফিল করি আইব্রোটা আনপ্লাক থাকলে, আমার একদম অপছন্দ, মানে প্লাক করা থাকলে, সরি প্লাক করা থাকলে আমার খুব আনকমফোর্টেবল লাগে। আপু তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? আমিও তোমার মতো কিউট কিউট মেকআপ করতে চাই। হ্যাঁ আমি লিখে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সবাই ভিজিট করবা, যারা একেবারে বিগিনার তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলের দাওয়াত রইল। এই যে এখন নামটা লিখে দিছি, সার্চ করলেই চলে আসবে। হ্যাঁ দেরি করে হলো তোমার লাইভে জয়েন করি। লাবিবা হোসেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আল্লাহ এখন এই ক্রিজটা ওইটার মতো হইলেই চলে, কথা বলতে বলতে করি তো, বাট যখন একা একা করি তখন কিন্তু একই রকম হয়। কথা বেশি বলতে বলতে কাজ করলে একটু এদিক সেদিক হয়ে যায়। নুসরাত জাহান সিনথি আপু থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আপু কেমন আছো? ফারজানা কবির লিভা আপু আলহামদুলিল্লাহ আপু। আরে আমি তোমাকে নক দিব আপু, আমি ভুলেই গেছিলাম বুঝছো, ব্যস্ততার কারণে। এতদিনে অনলাইনে আসার পর দেখতাম লাইভ শেষ, আজ হঠাৎ দেখি হ্যাঁ অনলাইনে আসছি, দেখি তোমাকে লাইভ একদম ফার্স্টেই জন্য অনেক খুশি হয়ে গেছি। অ্যানি মাহমুদ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাতার আমার কাতার গেছে চাকরি করতে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি গান বলতেছে এগুলা। এখন থেকে চিন্তা করছি হিরো আলমের গানগুলা আমি ব্যাকগ্রাউন্ডে লাগাই, তারপরে লাইভ করব। বহু বছর পর আমিও আপনার লাইভে। সাদিয়া চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু, জয়েন করেছেন, অনেক অনেক বেশি খুশি হলাম, খুবই ভালো লাগে অনেকদিন পর যারা জয়েন করো, কমেন্ট করো, থ্যাংক ইউ। কারণ আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার না নোটিফিকেশন কারো কাছে যায় না। হ্যাঁ এই কারণে আমার খুব ভালো লাগে যখন দেখি যে না অনেকেই জয়েন করতেছে, নোটিফিকেশন একেবারেই যায় না। ওয়াও এটা অনেক বেশি জোস হয়েছে, সফট করেই ফেলি, এরকম হার্শ করবো না আজকে, যেহেতু আমার ড্রেসটা সফট। আপু আবার মেকআপ ক্লাস শুরু করবা? আমি তো চলে যাচ্ছি গো। আল্লাহ যায় না করেই যাও ক্লাসটা। করবো আপু, এই মাসে কিভাবে করবো বলো? এই মাসে তো কোরবানির ঈদ আছে, দেন আবার আমার বেবিটা শিখ গেল, আমি শিখ গেলাম, সব কিছু মিলায় এবার হইল না। হ্যাঁ এবার হইল না একদম। আপু তুমি কি মুসলিম? হ্যাঁ আপু আমি মুসলিম। কেন আপু তোমার হাতের অবস্থা না? হাত ভালো হয়নি তো, এই যে দেখো হাতের অবস্থা, এই যে হাতের অবস্থা দেখছো, অনেক খারাপ অনেক খারাপ।
হাতের আঙুলটা মানে কেমন হয়েছে আমি বলি। হাতের আঙুলটা দিয়ে সারাক্ষণ তো পানি আসতেছে, এটার মধ্যে সারাক্ষণই আমি মলম লাগা রাখি, এই যে দেখো ছিলে গেছে। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার আঙুলটা এত বেশি ব্যথা, আজকে হচ্ছে টান ধরছে, হয়তো শুকায় যাবে, তো এই কারণে আঙুলটাকে এরকম করলেই ফেটে যাচ্ছে চামড়াগুলো। ভয়ে এখন আঙুলটা এরকম করেই রাখতেছি। আজকে ভাতও খাইছি, এই যে এইভাবে ভাত খাইছি এই আঙুলটাকে সরায় রেখে। আপু অনেক কিউট লাগছে তোমাকে মাকসুদা বিথি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা দেখো ক্রিজটা কাট করে ফেললাম, অ্যান্ড এখন আমরা অন্য একটা কালারে যাব। পুরো ক্রিজটাই কেটে দিলাম, ফুল কাট ক্রিজ আর কি, পুরো ক্রিজ কাটলাম কি আর, যেটাকে বলে ফুল কাট ক্রিজ। আমি বুঝি না, আমি যখন ক্লাস করাই তখন আমি ফুল কাট ক্রিজগুলো এত সুন্দর করে করি। লং লাস্টিং মেকআপ স্প্রে ব্রাইট স্কিনের জন্য কোনটা ভালো? সেটিং স্প্রে তো স্কিন ব্রাইটের ব্যাপার না, তুমি ইয়েটা নিতে পারো, স্কিন টাইপ অনুযায়ী নিতে হবে। রেভলিউশনের ম্যাট ফিক্সটা নিতে পারো। হিরো আলমের মেকআপ করবা নাকি? হিরো আলমের মেকআপ, হিরো আলম কি মেকআপ করে? অবশ্য করলেও ভালো লাগবে না, কারণ ওকে আমার কখনোই ভালো লাগে না, যার যার ব্যাপার। ওকে আমাদের ক্রিম আপ অনেক বেশি পছন্দ করে। একটা ব্রাশ সেট সাজেস্ট করো, সব রকম ব্রাশ আছে আপু। তুমি মানজি ব্রাশ সেটগুলো, মানজি বা মাঞ্জ যে যেটা বলো, মানজির ব্রাশ সেটগুলো নিয়ে ট্রাই করতে পারো, ভালো আপু, অনেক ভালো ওগুলো। এই হাতে কি, এই কি হয়েছে হাতে, কি হয়েছে? আরে হাতে পুড়ে গেছিল, তেমন কিছুই না, পুড়ে গেছে অনেকগুলো জায়গায়, এখানেও লাগছিল, অনেকগুলো জায়গায় পড়ছে। আপু একটা মেকআপ মিটআপ রাখো, রাখতে তো চাই, দেখি ইনশাল্লাহ যদি পারি। আপু আমি শুনেছি হাত পুড়ে গেলে পেস্ট দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপু পেস্ট দেওয়া ছিল, হ্যাঁ পেস্ট দিয়েছিলাম প্রথম 2 দিন, এখন হচ্ছে বার্না যেটা ওইটা দিচ্ছি, কারণ শুধু পেস্টে হবে না, এটার জার্মসগুলো তো মরবে না, বুঝো না, এই কারণে। আচ্ছা এখন বলো, এখন কি করব? চোখে কি কালার দিব? এই প্যালেটের মধ্যে প্রবলেম হচ্ছে গিয়ে ইয়ে কালার কম, আমার হচ্ছে হাইলাইটার বের করতে হবে। আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা দিব। অনেকদিন পরে তোমার লাইভে আসলাম আমি আক্তার। হ্যাঁ আজকে অনেকেই জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা একটু হলেও কিছু কি দিচ্ছ, সবাইকে অনেক ধন্যবাদ। এই হাইলাইটারটা ইউজ করবো। কমেন্টস পড়ো না, ফোসকা যাইতে অনেক টাইম লাগবে। হ্যাঁ অনেক সময় লাগবে, আমার বিরক্ত লাগতেছে জানো। আপু তোমার কি বেবি আছে? হ্যাঁ আপু আমার বেবি আছে। আপু চোখে কি দিলা? শ্যাডোর উপরে এটা হচ্ছে গিয়ে হাইলাইটার দিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা আছে না, ওইটা দিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। আনিকা, হ্যাঁ আজকে অনেক আপুরা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাঙ্কস যারা যারা জয়েন করেছো আজকে এতদিন পরে আমার লাইভে, অনেক ধন্যবাদ। কবে মিট আপ করবো? আমি পুরাই ফ্রি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ করবো, দেখি। আপু সাদিয়া চৌধুরী আপু লিখেছে, আমি আপনার পেজে টপ ফ্যান ছিলাম আর রেগুলার লাইভ দেখতাম, কিন্তু এখন বিজি থাকি, কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে। সাদিয়া চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। আমার কমেন্টস কি পাও না তুমি? ফাবিয়া আফিফা আপু, কে বলছে পাই না? এই যে পাইলাম, এখনই তো পেলাম। এখন আমরা কি করব বলো? এখন হচ্ছে আমরা কি কালার দিব? মিডলে আমরা পিঙ্ক কালার রাখতে পারি কিন্তু, তাই না? পিঙ্ক কালার যেহেতু আমাদের ইয়েটা, সো মিডলটাতে আমরা একটুখানি পিঙ্ক কালার রাখি এই সাইডটাতে। এই পিঙ্ক কালারের কোনো ইয়ে নাই, আহা কি একটা দুঃখের বিষয়। আমি কেন আজকে এই প্যালেটটাই চুজ করলাম? অবশ্য খুব একটা বড় প্রবলেমও না। ইভেন এইভাবে শুধুমাত্র কাট ক্রিজ করে লাইনার দিলে অনেক ভালো লাগে। আপু আমি আস্তে আস্তে আর মেকআপ করার ধৈর্য পাই না। ধৈর্য পাও না? আরে আমার তো মেকআপ করার অনেক ধৈর্য, অনেক বেশি।
নিজেরটা নিজেই বলি। আপু তুমি হেয়ার রিবন্ডিং করার পরে ফল পর হেয়ার কেয়ার কীভাবে করছো? আপু আমি হেয়ার রিবন্ডিং করিই নাই, আমি হেয়ারে ক্যারাটিন করাইছিলাম, 6 মাস ছিল, চলে গেছে, এখন আর চুলে কিছুই নাই তেমন। হ্যাঁ আপু আপনার সাথে ইনবক্সে কথা বলা যাবে? অবশ্যই আপু, আমাকে ইনবক্স করেন আমার পেজে। তুমি কি আমাকে ভুলে গিয়েছো লাবিবা হোসেন? না আপু আমি তোমাকে ভুলি নাই, তুমি অনেকদিন পরে জয়েন করেছো। এই সাইডটাতে আমরা খালি রেখে একটা কাজ করি, ওয়েট, এই সাইডটাতে আমি কালারটাকে ওইদিকে, ওই দিন বিয়েতে আইলাইনার লিপস্টিক দিয়ে চলে গেছি, ফাউন্ডেশনও দিই নাই। তোমার মেকআপ লাগে, তুমি এমনিতেই সুন্দর মাশাআল্লাহ। এখন আমরা যেটা করবো, আমরা এখন লাইনার দিব, বুঝছো? চুলকাচ্ছে মাথাটা, খুশকি আছে মাথার মধ্যে। W7 এর লাইনার দেবো। চোখের নিচে কালো দাগের জন্য কি ন্যাচারাল কি ইউজ করলে চলবে? আপু ন্যাচারাল যদি বলো, ন্যাচারাল হচ্ছে তোমার ঘুমাতে হবে, অনেক বেশি পানি খাবা, তারপর রেগুলার সানস্ক্রিন ব্যবহার করবা, আর হচ্ছে চোখের নিচে তুমি চাইলে শসার রসটা দিতে পারো। আপু ব্রাইডাল মেকআপে W7 এর ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করবো যেন কালো না লাগে? আপু সবচেয়ে ব্রাইটার শেড যেটা, ওইটা ইউজ করতে পারেন, ব্রাইটার যে শেডটা ওইটা ইউজ করতে পারেন, কারণ আমাদের দেশে ব্রাইটার শেডগুলোই বেশি প্রেফার করা হয়, কারণ অক্সিডাইজেশনের যে একটা ব্যাপার থাকে, ওইটার জন্যই ব্রাইডের বেসটা একটু ব্রাইট করতে হয়। আপু মেকআপ করতে খুব পছন্দ করি, আমিও মেকআপ করতে খুব পছন্দ করি। হ্যাঁ সেম পিঞ্চ। আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওকে এখন আসি, একটুখানি লাইনারের মতন করে যে দেয় না, একটু স্মোকি করে, ওইটা করব আউটার কর্নারে। লাইনার তো দিবই, তার আগে এটা একটু এক্সপেরিমেন্ট করতেছি, যদি ভালো লাগে, কারণ আমার তো জানোই যে হুডেড আইস। ভালো লাগতেছে, মনে হচ্ছে ভালো লাগতেছে। রূপাঞ্জল রাজ সেম আপু পাউডার দিয়েও যায় না বাইরে, শুধু সানস্ক্রিন? না আমি মেকআপ করি, আমার ভাল লাগে, বাট এত যেমন এখন সাজতেছি অনেক ধৈর্য নিয়ে, অনেক বেশি সাজুগুজু করতেছি, বাইরে যখন যাই তখন এত ধৈর্য ধরে মানে এত বেশি সাজুগুজু করে যাই না আসলে। ওই দিন লাস্ট একটা লাইভ করলাম না, ওই দিন আমি অনেক সেজে গেছিলাম, কারণ আমাকে বলাই হয়েছিল যে তুমি সাজুগুজু করে যাই। অ্যাজ মেকআপের লাইভ ছিল, মেকআপের প্রোডাক্টের লাইভ ছিল, যাতে দেখতে একটু ভালো লাগে আর কি। আর এমনিতে ঈদও আসতেছে, তো ওই জন্য একটা গর্জিয়াস লুক নিয়েছিলাম ওই দিন। আমার নিজের কাছে এত আনকমফোর্টেবল লাগছিল, মানে বুঝোই তো, একটু সাজলেই তো মানুষ তাকায় থাকে আমাদের দেশে, আর এত সাজুগুজু করলে তো কোনো কথাই নাই, মানুষজন করে তাকায় থাকে, কি যে চিন্তা করার, কি যে দেখে আল্লাহ জানে। মনে হয় যে জীবনে মানুষ দেখে না, এরকম করে তাকায় থাকে। এই ভাল লাগতেছে কিন্তু লাইনারের স্টাইলটা, তাই না? এভাবেই দিব ওই পাশেও। আমি জাস্ট একটু দিয়ে দেখলাম। গরু কিনছো? না এখনো কিনি নাই, কিনবো। এত তাড়াতাড়ি গরু কিনে কি করব, রাখবো কই। আপু তোমার সিম্পল লুকগুলো বেশি কিউট লাগে। আমিও সিম্পলি লুক করেই বাইরে যেতে পছন্দ করি, সিম্পলগুলোই, সিম্পলি সেজে বাইরে যেতে আমার খুব ভালো লাগে। ইভেন আমিও তোমাদের মতোই চোরাই মেকআপটাই বেশি করি, বাট আমার আই মেকআপ করার ধৈর্য অনেক বেশি, যদি সেটা লাইভে হয় বা এক্সপেরিমেন্টাল টাইপের হয়, যখন প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে। আর ক্লায়েন্টদেরকে সাজাইতে তো আমার অনেক বেশি ভালো লাগে। এই যে আই মেকআপের ব্যাপারটা অনেক ধৈর্যের ব্যাপার, তারপরও এদিক সেদিক কিন্তু হয়ে যায়, তাই না? আমাকে অনেক ঘামায় তো। ও ঘামায় যাও, ঘাম আমারও হয় আপু, এই ঘাম। আহারে আমি একদিন দাঁড়াও, আজকে যখন ক্লাস করাইতে নিয়ে যাই তখন আমি একটা ব্লগ করবো না, তখন দেখো আমার চেহারাটা যে কত সুন্দর লাগে, একদম পুরা মানে যা তা লাগে আমাকে দেখতে, যার তা।
এতটাই জঘন্য লাগে আমার ফেসটা, ঘেমে পানি পড়তেই থাকে টপ 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 করে। লাইনার কি দিব বলো তো? একটুখানি লাইনার কি দিব? দিলে ভালো লাগবে? আমার মনে হচ্ছে ভালো লাগবে, নাকি ইনার কর্নারটা বের করে দিই? ওই যে একটু ফক্সি টাইপের হয় না, ওইটা করতেছি। Oh my god. W7 এর আইলাইনারের ওয়ান্ড, যেটা ওয়ান্ডটা মোটামুটি ঘামলেও সুন্দর। হ্যাঁ, ঘামলে কাউরেই সুন্দর লাগে না। কি একটা কথা বললা আপু, ঘামলে ওই যে সবাইকে একই রকমই লাগে, তেলকাষ্টার মতনই লাগে। হাই মাইশা রহমান, প্রাপ্তি বুবু, লেগে গেছে এদিকে। হ্যাঁ, ওই যে বললাম না, ওইটার ওয়ানটা দিয়ে সামনে একটু শার্প করে দেওয়া যায় না? মুছে ফেললাম, পরে আবার কর্নারটা ঠিক করবো। এখন আমরা লাগিয়ে মাস্কারাটা দেওয়ার পরে, আপু ক্যারাটিন করার পর কি তুমি তোমার, না আপু আমার ক্যারাটিন করার পরে চুলের কোনো প্রবলেমই হয় না। আমার প্রবলেম হইতেছে রিসেন্টলি কালার করার পরে। আমার ক্যারাটিন 6 মাসই খুব সুন্দর ছিল। আমি যখন ক্যারাটিন করি তখন আমার চুল এতটুকু ছিল, ঠিক আছে? এখন ক্যারাটিন করার পরে আমার চুল কিন্তু এই যে এত বড় হয়েছে, এই যে এত বড়। এখনো কিন্তু আমার চুল অনেক বড়, একদম দেখাচ্ছি আমি, দেখো অনেক বড়। বাট আমার চুল হচ্ছে লেজের মতন হয়ে গেছে, বিকজ আমার চুল কালারের পরে পড়া শুরু করছে। কালারটা করার পরে আমার চুল অনেক পড়ছে। আমার চুল কিন্তু দ্রুত বাড়ে, বাট কালারটা করার পরে আমার চুল অনেক আস্তে আস্তে বাড়তেছে। খুবই ড্যামেজ হয়েছে আমার চুল, বুঝছো? খুবই 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 ড্যামেজ হয়েছে। আমি খুবই আপসেট এই কারণে। লাইনার না দিলে এমনিতেও সুন্দর লাগতো না। এটা ভাল লাগবে যখন ইয়ে পরবো না, কি বলে এটাকে, আইল্যাশ পরবো না, তখন ভাল লাগবে। আইল্যাশ তো ওইদিকে, দাঁড়াও। ব্লিচ করছে যে তাই ড্যামেজ হয়েছে। হ্যাঁ, খালি ব্লিচ করছে, পুরা চুলই তো পুরাই ফেলছিল যাতা করে। আমি মানে পরে আমি বুঝতে পারছি আমার সঙ্গে কি কি হয়েছে। আমি তো তখন পর্যন্ত বুঝিই নাই যে আমার চেয়ে এত ক্ষতি হয়ে গেছে, পরে বুঝতে পারছি। সেই লাশটা কেমন লাগবে পড়লে? না, বেশি পাতলা লাগবে। বেস্ট একটা আইশ্যাডোর নাম বলো। বেস্ট আইশ্যাডো তুমি এক্সোটিক ইউ ক্যান বি বা হচ্ছে গিয়ে বিউটি গ্লেজের গুলো ট্রাই করতে পারো। বিউটি গ্লেজের কালার পপ, রিভার্সাল, তারপর হচ্ছে তোমার বিউটি গ্লেজের কালার প্যারাডাইস, তারপরে ইউ ক্যান বির এক্সোটিক, তারপরে ইউ ক্যান বির হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাকশন, এগুলো অনেক বেস্ট। ওই দিন যদি না যেতে পার্লারে অনেক ভালো হতো, ঘুমায় যে ওই দিন ভালো হতো। হ্যাঁ রে, আসলে ওদিন যদি আমি না যাইতাম, সকাল থেকে ওই দিন আমার দিনটা অনেক খারাপ যাচ্ছিল, তখনই আমার বোঝা উচিত ছিল যে আসলে দিনটা খারাপই যাবে, আমার সঙ্গে খারাপ কিছুই হবে, বাট আমি বুঝতে পারিনি। আর ওইভাবে চুল নিয়ে আমি জীবনযাপন করতে পারতাম না, নাড়ু হয়ে যেতে হইতো। আর আমার ইচ্ছা ছিল কি জানো, চুলটাকে কালোই করে ফেলার, কিন্তু চুল কালার করার পরে কালো আর করা যায় না। হ্যাঁ, কালো করলে ড্যামেজ আরো বেশি হয়,
তো যারা মানে হেয়ার এক্সপার্ট যারা, তারা এটা বুঝে। তো আমি কয়েক জায়গায় নক দিছি, তারা আমাকে একটা কথাই বলছে, আপু কালো করলে আরও ড্যামেজ হয়ে যাবে, আরও খারাপ অবস্থা হবে, পরে কোনো ট্রিটমেন্টেও আপনি ঠিক মতন যেতে পারবেন না। পরে লাস্টে হচ্ছে তোমার আরেক জায়গায় নক দিছি কালো করার জন্য, ওরা যেন কি সিস্টেমে করায়, বাট ওইখানে চার্জ এত বেশি, ওইটা শুনে আমি আর যাই নাই। কারণ শুধুমাত্র কালো একটা রঙের জন্য আমি এতগুলো টাকা দিয়ে আবার আমার চুলের ইয়ে করবো, এই জন্য কালারটা জাস্ট হচ্ছে গিয়ে চেঞ্জ করায় ফেলছি। বাট আমার কথা হচ্ছে ভালো একদম হেয়ার কালার করা, তুমি যত ভালো জায়গা থেকেই করো না কেন, হেয়ারে কালার করা মানেই কালার মানে হেয়ার ড্যামেজ করে ফেলা। হ্যাঁ, তুমি যত নামি দামি লাগে তুমি বিদেশ থেকেই করে আসো না কেন, কোনো বেস্ট মানে হেয়ার আর্টিস্টের কাছে গিয়ে বা হেয়ার স্পেশালিস্টের কাছে গিয়ে, কিন্তু কালার মানেই ড্যামেজ। অনেক যত্ন নিতে হয়, ফার্স্ট অফ অল অনেক 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 যত্ন নিতে হবে তোমাকে চুলের। আর এত টাকা খরচ করে আমরা কেউই চুলের এত কিছু করি না, সত্যি কথা যেটা। একটা সলিউশন দাও না, অনেক চুল পড়তেছে, কোন শ্যাম্পু আর অয়েলটা ইউজ করবো? আপু নারকেল তেলটা ব্যবহার করো ক্যাস্টর অয়েলের সঙ্গে মিক্স করে। আর হচ্ছে তুমি শ্যাম্পু যদি বলো, ট্রেসেমির রেড কালার একটা আছে, ওইটা ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় স্যুট করবে। থাইল্যান্ডের যেটা, ওইটা নিবা। হ্যাঁ, ট্রেসেমির। ল্যাশটা পরে ফেলি। আজকে নতুন ল্যাশই পরলাম, কারণ লাস্টবার একবার মেকআপ করার পরে আমার এই ল্যাশের ইনার কর্নারের দিক দিয়ে ল্যাশ খুলে গেছে। তো আমি ছবি আপলোড করছি, ওই ছবিকে যেন সেভ করে কমেন্ট দিয়ে আবার মার্ক করে আমাকে বলতেছে আপনার ল্যাশ খুলে গেছে, অ্যাজ ইফ লাইক আমি মানুষ না, আমার ল্যাশ খুলতে পারে না। মানে আমার কাছে খুবই আফসোস লাগলো যে ভাই, মানুষের কত সময় হাতে, আমাদের ভুল ধরতে পেরে নিজেরা নিজেদেরকে ধন্য মনে করে। আমরা তো বলি নাই যে আমরা বেস্ট, আমরা পারফেক্ট, আমরা এই আমরা সেই, এরকম কিছু কিন্তু কখনোই বলি না। সো অনেকে আছে দেখবা পিছনে লেগেই থাকে। সে ছবি সেভ করে কমেন্টে আমাকে মার্ক করে দিছে আপনার আইল্যাশ খুলে গেছে। খুলতেই পারে, তোমাদেরটাও খুলে, আমারটাও খুলতেই পারে, আমিও মানুষ। আচ্ছা, ন্যাচারাল ওয়েতে চুল বার্গেন্ডি করা যায়, ওইটা সবাই করলেই পারে। মেহেদি ইউজ করতে পারে অনেকে, বাট মেহেদি অনেককেই স্যুট করে না। আপু মেবলিন সুপারস্টার ফাউন্ডেশনের প্রাইস কত? আপু 850 থেকে শুরু করে 1300 পর্যন্ত বিক্রি হয়। হ্যাঁ, এখন ডিপেন্ড করে কোত্থেকে তুমি কিনবা, এক এক জায়গায় প্রাইসিং এক এক রকম। বাট অনেকে বলে 600 টাকা 500 টাকা, ওগুলো জীবনেও রিয়েল হইতে পারে না। 850 900 টাকায় যায় অনেক সময় সেলে, দেখবা সেল যখন দেয় তখন হচ্ছে গিয়ে তোমার 850 900 টাকায় যায়। এছাড়া প্রাইস কিন্তু 1000ই থাকে সবসময়, 1000 1100 1200 টাকা করে থাকে। ডান। এখন একটুখানি আমরা গ্লিটার দিব। আজকে আমি প্যালেট ইউজ করেছি এটা। হাই ফাতেমা মঞ্জুর আপু। আচ্ছা, এটা হচ্ছে ইউজ করেছি প্যালেট। এখন এই প্যালেটটা থেকে আমরা একটুখানি গ্লিটার দিব। হ্যাঁ, ইউনিকর্ন আপু, তুমি পুকুর পাড় থাকো? হ্যাঁ আপু। আচ্ছা, এখন হচ্ছে এটা না, এটা না, এটা না, বেশি পিঙ্ক হয়ে যায়, এটা দিব হোয়াইট কালার। ইয়া, থ্যাংক ইউ ফাতেমা মঞ্জুর আপু, থ্যাংকস শেয়ার করার জন্য। একটু গ্লিটার দিলাম। হ্যাঁ, অ্যানাস্তাসিয়া ফাউন্ডেশনের রিভিউ আমার কাছে নাই রে আপু, আমি এটা নেই নাই। ওইটা এখন আমি নেই নাই। হ্যাঁ, আমার হাইন ফাউন্ডেশনের মধ্যে আছেই মনে হয় হুদা, আর হচ্ছে গিয়ে কাশিজ আছে। কাশিজ তো হাই এন্ড বলা চলে না। চোখগুলো দারুণ লাগছে, তাই থ্যাংক ইউ। একদম পিঙ্কের মধ্যে একটা লুক করলাম আজকে আপামনিরা।
কলজার বোনেরা, বি প্রিন্সেসে আইশ্যাডো প্যালেটগুলো আমারও আছে। হ্যাঁ, এগুলো অবশ্যই বেস্ট বেস্ট বেস্ট। হ্যাঁ, হাইলাইট যাতে না খুলে যায়। উফ, কমেন্ট পড়ছো? হ্যাঁ, কমেন্ট পড়ছি। আচ্ছা, আজকে হচ্ছে পন্ডসের এটা ইউজ করতেছি, পন্ডসের সুপার লাইট জেলটা, এটা দিব। ময়শ্চারাইজার। হ্যাঁ আপু, কিনলে পরে রিভিউ দিব না। হ্যাঁ, এখন আমার কাছে নাই, থাকলে রিভিউ দিতাম, কিনে রিভিউ দিতে হবে। হাইন্ড আমি ওইভাবে কেন কিনি না, কারণ আমার মোস্ট অফ দ্য টাইম হচ্ছে প্রমোশনাল লাইফগুলো থাকে। হ্যাঁ, আর আমি এত বেশি ক্লায়েন্ট করাই না, ক্লায়েন্ট খুব কম করাই, যার কারণে হাইন্ড ওইভাবে করে আমি কিনি নাই। কারণ প্রোডাক্টের একটা হাইন্ড জিনিস আমি কিনবো, আমি একা মানুষ কতদিন ইউজ করবো বা কি ইউজ করবো? দেখোই তো, রেগুলারই তো মেকআপ করতেছি। সো দেখা যায় আমার ড্রাগ স্টোরগুলো বেশি ইউজ করা হয়, তো ওই কারণে আমি হাইন্ডেরগুলো কিনি না। যখন ভালো মতো স্টুডিওতে একদম মানে ক্লায়েন্ট নেওয়া স্টার্ট করবো, তখন থেকে হয়তো বা হাইন্ড একদম পারফেক্টলি কিনে টিনে রাখবো। বহু বছর পর তোমাকে মেকআপ করতে দেখলাম গো যারা খান আপু। হ্যাঁ, না বহু বছর পর করতেছি না, যদিও রেগুলারই করি, কিন্তু লাইভে অনেকদিন পরে আসলাম আপু। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওয়েট এন্ড ওয়াইল্ডের এইটা দিব প্রাইমার। তো এই কারণে আমি হচ্ছে গিয়ে হাইন্ড বেশি কিনি না, কারণ হাইন্ডের ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে, প্রোডাক্ট নষ্ট হইলে আমার লস হবে অনেক বেশি। ঠিক আছে, এই কারণে হাইন্ড কম কেনা হয়। প্রপারলি যখন স্টুডিওটা চালু করব, মানে ক্লায়েন্ট একদম প্রপারলি আসা স্টার্ট হবে, তখন হয়তো আস্তে আস্তে কিনবো। এখন আপাতত ড্রাগ স্টোরে আছি। এই প্রাইমারটা দেওয়ার সাথে সাথে স্কিনটা গ্লো করে। আমার ব্যান্ডটা এত পচা হয়েছে দেখছো, ওই দিন ভিডিও করতে গিয়ে এখানে লাগছে হচ্ছে কতগুলা ফাউন্ডেশন। ওকে, এখন আমরা ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা আজকে দিব। ওয়েট এন্ড ওয়াইল্ডেরটা আমি তোমার কাছে ব্রাইডাল লুক নিব একটা, আমাকে কি ভালো লাগবে বলো তো আগে? কেন লাগবে না, কবে নিবা সেটা বলো। ইস, এত কিউট একটা মানুষ, সে কি সুন্দর করবে, আমাকে ভালো লাগবে? হাই আপু, কেমন আছো? ফারিয়া রহমান আপু, আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমার হেয়ারে হচ্ছে গিয়ে তোমার ক্যারাটিনের রেড কালার, সরি ট্রেসেমির ক্যারাটিন স্মুথ যেটা রেড কালার, ওইটা ইউজ করি এখন। আর ম্যাট্রিক্সের হচ্ছে গিয়ে কন্ডিশনারটা ইউজ করি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ফাউন্ডেশন ইউজ করতেছি সফট বেজ, এটাতে আমার শেড। কার জন্য একটা কমেন্ট চলে গেল আপু, আমি ছোট থেকে চুলে তেল দিতে পারি না, কখনো তেল দিই নাই, তাও আমার চুল অনেক ভালো, বাট ইদানিং চুল পড়ছে। তেল ছাড়া কি, তৈলাক্ত ছাড়া কি এমন করে তেল আছে যেটা দিতে পারি? আপু এরকম তেলগুলো খুব একটা ভালো হয় না আপু, আপনি 1 ঘন্টার জন্য হলেও চুলে তেল রাখার অভ্যাস করেন, ঠিক আছে? এখন আমরা এটাকে ব্লেন্ড করব, স্পঞ্জটা দিয়ে স্মুদেন করে দিব। হ্যাঁ, আজকে আমার চোখের হচ্ছে কি মাস্কারা ছিল আপু, আমার জামাই বলে সাজতে আমাকে, বলে সাজলে আমাকে ভূত লাগে। এ তুমি সেজে একবার সামনে গিয়ে দাঁড়ায়ও, সুন্দর করে সেজে।
এগুলো মিথ্যা কথা বলে, মেকআপ কিনে যেতে না দিতে হয় জন্য বলে, বুঝছো জামাইরা। ভালো বলছি না? বলে আমার জামাই যেমন বলে তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, আমি বলি হ্যাঁ মেকআপ তো কিনে দিতে হবে, এই জন্য বলতেছি এগুলা। এটা হচ্ছে ওদের একটা ডায়লগ। টফ অ্যান্ড ব্যাজ পাইছিলাম, এখন আবার নেই। হারে আপু আবার চলে যাবে, সমস্যা নেই। জিনাত আপু, আরশিয়া জিনাত আপু কেমন আছো তুমি? আচ্ছা আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বাদে ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ড বাদে হচ্ছে এলেগ্রালের প্রো কভারেজ, তারপরে লরিয়েল ইনফ্যালিয়েবলের প্রো গ্লোটাও বেস্ট। ঠিক আছে, আজকে আইব্রোটা একটু কালচে করে রাখছি, অনেকদিন পরে একটু কালচে করে আইব্রোটা করছি। হ্যাঁ দেখো পুরা একদম ভালো একটা কভারেজ আসছে কিন্তু, তাই না? এখন হচ্ছে আমরা ইউজ করব হুদা বিউটি ফাউন্ডেশনে। তোমার শেড কি? আমার শেড হচ্ছে তোমার টোস্টেড কোকোনাটটা ইউজ করি আপু, টোস্টেড কোকোনাট। আচ্ছা আমি এখন হচ্ছে গিয়ে রেভলিউশন স্টিক ফাউন্ডেশনটা ইউজ করতে পারবে। হ্যাঁ রেভলিউশন স্টিকটা ইউজ করতে পারবে, বাট কভারেজ অনেক বেশি, এত বেশি কভারেজটা সবসময় তো আর ইউজ করা যায় না। যদি সে ফুল কভারেজ বেস চায়, একদম এইচডি কভারেজ বেস, সেই ক্ষেত্রে ওইটা ঠিক আছে। বাট এত বেশি কভারেজ অনেকেই পছন্দ করে না, এটা ব্লেন্ড অনেকেই করতে পারে না। স্টিক ফাউন্ডেশনটা ভালো, বাট ব্লেন্ডিংয়ে অনেকেই এক্সপার্ট না। আইশ্যাডো প্যালেট কোনটা ইউজ করছো আপু? একটু দাঁড়াও, হ্যাঁ কনসিলারটা ব্লেন্ড করেই দেখাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম শ্রাবণী লিমা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন কোনটা? অয়েলি স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট আছে 77, তারপর হচ্ছে গিয়ে মেবিলিনের সুপারস্টে আছে, এলেগ্রালের প্রো ম্যাট আছে, অ্যাবসোলুট নিউ ইয়র্কটা ইউজ করতে পারো, অ্যাবসোলুট নিউ ইয়র্কটা অনেক ভালো সব ফেসের জন্য। আচ্ছা বি প্রিন্সেসের সেল চলছে, সেলটা কেউ মিস করো না। হ্যাঁ কালকে মাত্র ফেসটা আমি একটু স্ক্রাবিং করলাম কতদিন পরে, আজকে আমি আবার মেকআপ করতেছি, লাভ কি বলো? স্কিনটাকে আমি শান্তিই দিই না। অয়েল কোনটা ইউজ করো? আমি রিবানারটা ইউজ করি, রিবানার কোকোনাট অয়েলটা। হাই সাজিয়া আফরিন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মেকআপ করা দেখে আমিও মেকআপ করতে বসে গেলাম, তাই? আচ্ছা ছবি দিও, কেমন সাজুগুজু করলা? আমাকে অনেকদিন পরে দেখলা? হ্যাঁ অনেকদিন পরে মেকআপ লাইভে আসছে, এই জন্য হয়তো। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে কি তোমাদের কাছে নোটিফিকেশন গেছে যারা আমাকে আজকে অনেকদিন পর দেখলাম বলতেছো? কারণ আমার নোটিফিকেশন তো যায় না সহজে, আবার আমার নাকের মেকআপ বসে না, উঠে যায়, এটার জন্য। ওই যে বললাম একটু আগেও বললাম মনে হয় কথাটা, যে স্ক্রাবিংটা করলাম কালকে, এক্সফোলিয়েট করলাম স্কিনটাকে, আজকে এই অবস্থা করতেছি। মেইনলি হচ্ছে নাকের মেকআপ থাকে না, নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে ওইটা রিমুভ করতে হবে এক্সফোলিয়েট করে। আজকে আসছে নোটিফিকেশন, ওয়াও অনেকের কাছে আজকে নোটিফিকেশন গেছে, আমার কাছে নোটিফিকেশন আসেনি। ওই যে বললাম না, এক দলের কাছে যাবে আরেক দলের কাছে যাবে না, এরকমই হবে। W7-এর লুজ পাউডারটা ব্যবহার করছি আপু। তেল সহ্য করতে পারি না, তৈলাক্ত ছাড়া। এমনকি আপু তেল 1 ঘন্টার জন্য সহ্য করতে হবে,
1 ঘন্টার জন্য হলো। ননস্টিকে হেয়ার অয়েল আছে, বাট কতটুকু উপকার পাবা জানি না। 1 ঘন্টা একটু তেলটা দিয়ে রাখলাম। আমার মেয়ে মুনতাহা আপনার মেকআপ লাইভ দেখে দেখছে, আমাকেও দেখাচ্ছে। তাহানিয়া বলে আপু তাই? আপু কেমন আছেন আপনি? আইশ্যাডো প্যালেটটা দেখাও। হ্যাঁ ভালো কথা। আইশ্যাডো প্যালেট হচ্ছে এটা, আর হচ্ছে এটা হচ্ছে তোমার এক্সোটিক ফ্লেভার, আর একটা হচ্ছে এটা এক্সোটিক ফ্লেভারস, আর হচ্ছে এটা, এই দুটো ইউজ করেছি। আমি তোকে সার্চ করে দেখতে এসেছি লাইভ আসছো কিনা। তানাজ হায়রা আপু, আল্লাহ ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের পুরান ঢাকার বউ নিশি রহমান। হ্যাঁ পুরান ঢাকার বউ, মেয়ে না, কারণ পুরান ঢাকায় বিয়ে হয়ে আসছে। আমার আব্বু আম্মু হচ্ছে গিয়ে দুইজন দুই জায়গার, বাট আমার জন্ম ঢাকাতে, কিন্তু স্টিল আমরা ঢাকাইয়া না। আমার শ্বশুর বাড়ির লোকেরা ঢাকাইয়া। আই লুকটা কিন্তু ড্রামাটিক, আবার একটু সফটও, তাই না? আমি ফুল ফেসটাই এখন সেট করে ফেলবো। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট মেয়েটার ফিভার, তাই লাইভ দেখার সুযোগ পেয়েছে। আহারে, এখন সব বাবুদের হচ্ছে, এখন সব বাবুদের অসুখ হচ্ছে। তোমার চোখ কানের দুলগুলা কোন পেজ থেকে নাও আপু? কোনটা আপু? এখন যেটা পরে আছি এখনকার কানের দুলটা, এটা গয়নার বাক্স থেকে। অনেক লেট আমি আজকে, মেহজাবিন মাহি আপু। হ্যাঁ তো অনেক লেট। লাইফটা থাকবে, পরে দেখে নিতে পারবা যদি সময় হয়। কারোর এত ধৈর্য থাকে না, এই জন্য আমি চেষ্টা করি ছোট ছোট ভিডিও তোমাদেরকে করে দেওয়ার, যাতে করে তোমরা হচ্ছে গিয়ে ভিডিও দেখতে পারো কম সময় নিয়ে। কারণ ভিডিও দেখতে তো সময় কম লাগে, 2 মিনিট, 1-1.5 মিনিট, 3 মিনিট এরকম হয়। বেশি শর্ট করলে আবার তখন বলো আপু একটু বড় করো ভিডিও। আর কথা বললে তো দেখতেই চাও না, আমি বুঝি না কেন। আমি সত্যি বলতেছি, নেক্সট ডে আমি হচ্ছে হিরো আলমের গান লাগায় একটা টিউটোরিয়াল করবো, তাহলে তোমাদের ভালো লাগবে। আর নাহলে ওই যে আজকে মারু আহমেদ আপু একটা গান লিখছে, ওই গানটা দিয়ে আমি মেকআপ লাইভ করব। ওইটাতে কি কপিরাইট খায় কিনা আল্লাহই জানে। আলুটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপামনি। আপু আমার চোখে মেকআপ বসে না। আপু মেকআপ বসে না, তাহলে তুমি হয়তো কনসিলারটা ঠিক মতো দাও না আপু, এই জন্য বসে না। অর্থাৎ ফোনের কাছে ছিলাম না, দেখিনি মেহেদিনা। ও W7 বানানা লুজ পাউডার ছাড়া অ্যাফোর্ডেবল আরেকটা ভালো লুজ পাউডারের নাম বলেন। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, অ্যাফোর্ডেবলের মধ্যে। আর হচ্ছে রেভুলেশন, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক আর রেভুলেশন। কোনো মাস্ক, হেয়ার অয়েল? হ্যাঁ হেয়ার অয়েল তো ইউজ করি, হেয়ার অয়েল অনেকগুলোই মোটামুটি ইউজ করা হয় আমার, অনেক ধরনের গুলাই ইউজ করা হয়। রিসেন্টলি একটা ট্রাই করতেছি, এখন ওইটা আমি বলবো না কেমন, কিছুদিন আগে ট্রাই করি। বাট রিবানার হেয়ার অয়েলটা আমি সবসময় ব্যবহার করি। হ্যাঁ রিবানার কোকোনাট হেয়ার অয়েলটা। আর মাস্ক যদি জিজ্ঞেস করো, মাস্ক হচ্ছে আমি বাসায় ট্রাই করি বানায় দেওয়ার। যেমন মাস্ক হচ্ছে আমার ফেভারিট মাস্ক হচ্ছে টক দইয়ের সঙ্গে ডিমটা দিয়ে ফেটে ওটার মধ্যে একটু অলিভ অয়েল মিক্স করি, ওইটা হচ্ছে গিয়ে তোমার মাথায় দিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলি। এটা আমার সবচেয়ে পছন্দের মানে হেয়ার প্যাক। কিন্তু অনেক দিন আমি দেই না চুলে, হেয়ার প্যাক দেওয়াই হচ্ছে না। পাউডার ব্রাশ, এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশ আপু। এমন সুন্দর সুন্দর গান ভূত আছে। হ্যাঁ এরকম সুন্দর সুন্দর গানই তো আমার চাই। আমি চিন্তা করতেছি এখন থেকে এগুলোই লাগাবো গান, তাহলে মনে হয় কপিরাইট খাবো না।
উইকলি কয়দিন হেয়ার ওয়াশ করো? 2 দিন, 2 দিন, হাইয়েস্ট গেলে 3 দিন। এই যে আমার নাকে কিন্তু অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যাচ্ছে, এই কারণে না ইদানিং একটু একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কারণ আমি যে বললাম আমার স্কিনটা ক্লিন না। ভাতার আমার কাতার গেছে গানটা দিও। হ্যাঁ, এটাই আমি দিব, এটাই দিব ভাবতেছি, পরে ইজ্জত মেরে দিবে সবাই আমার। আপা আমিও শুনতেছি ক্যারাটিন রিবন্ডিং করলে চুলে নাকি অনেক ইউজ করতে, আমি রিসেন্টলি করেছি তাই জানতে চাচ্ছি। হ্যাঁ, চুলের তো অনেক কেয়ার করতে হবে আপু, স্বাভাবিক। ওয়াশ করতে বিরক্ত লাগে হেয়ার মাস্ক লাগালে। হ্যাঁ, এটা ঠিক, হেয়ার মাস্ক লাগালে ওয়াশ করতে একটু বিরক্ত লাগে। এই জন্য যেটা আমি বলি, হেয়ার মাস্কটা দ্রুত রিমুভ হয় হেয়ার থেকে যদি তোমার চুলে তেল দেওয়া থাকে, বা তুমি যদি প্যাকের সঙ্গে একটু অলিভ অয়েল মিক্স করে নাও। হ্যাঁ, সেক্ষেত্রে চুলের মধ্যে খুব বেশি জমাট বাঁধে না মাস্কগুলো, শক্ত হয়ে কেমন যেন হয়ে আটকে আটকে থাকে, ওই জিনিসটা একটু কম হয়, তুলনামূলকভাবে কম হয়, আর ওয়াশ করাটা একটু ইজি হয়। বরিশালের লঞ্চ দিও। হ্যাঁ, এটাও তো অনেক ফানি একটা গান, দেখবার পরে এরাও আমাকে কপিরাইট মারতেছে। কালকে আমার কথার উপরে কপিরাইট খাইছে, আমি আর কই যাব বলো, এই দুঃখ আমি কাকে দেখাবো? আচ্ছা, মেকআপ লুকটা কপিরাইট খেলে আগে ভাবতাম কোনো প্রবলেম হয় না, বাট আমি যাদের পেজ আছে সবাইকে বলবো কপিরাইটেড কন্টেন্ট বেশি রাখো না পেজে, এটা একটু রিস্কি। কারণ কপিরাইটেড কন্টেন্টগুলো থাকলে পেজের ক্ষতি হয়, পেজের রিচ কমে যায়। আজকে তোমায় পাইছি রে, তোমরা এগুলা গান কই পাইছো বলো? কই থেকে ধরে নিয়ে আসছো এই গানগুলারে? প্রেগনেন্সিতে কি ফেসে কোনো নাইট ক্রিম ইউজ করা যায়? না করাই বেটার প্রেগনেন্সিতে। ডক্টর দেখো কি হয়েছে, আল্লাহ শিট শিট শিট। তোমরা বলো ভাঙে কেন, ভাঙে কেন, জিনিসপত্রের এই অবস্থা কেন? ভাঙবেই তো, কতদিন হয়েছে বয়স, ভাঙবে না? এই দেখো কি হইল, গেছে আমার সুন্দর ব্লাশ প্যালেটটাও ভেঙে গেছে। শেষ আমি। আজকের মেকআপটা অনেক সুন্দর হয়েছে। কোনো তোমার মেকআপ লুক আমিও একদিন করব না করে তোমাকে দিয়ে কি? আচ্ছা, বুঝি নাই, শুনো, তোমার এই মেকআপ লুকটা আমিও একদিন করব, তোমায় দিলে কি তুমি দেখবা? হ্যাঁ, কেন দেখবো না, অবশ্যই দিও। আপু তুমি কি হেয়ার স্ট্রেটনার ইউজ করো বাইরে গেলে? হেয়ার স্ট্রেটনার ইউজ করি খুব কম। হ্যাঁ, আমি পিছনের চুল স্ট্রেট করি না, আমি সামনের চুল করি, কারণ আমার সামনের চুলটা দেখতেই পারছো একটু তেরা বেঁকা হয়ে থাকে, তো এটা আমার ভালো লাগে না। আমার পিছনের চুল মোটামুটি ভালোই সোজা, কিন্তু সামনের চুলগুলা হচ্ছে গিয়ে তেরা বেঁকা। একটু তেরা বেঁকা বলতে গেলে ওই যে মুখ টুক ধুয়ে কানের পিছনে এভাবে দিয়ে রাখি না, এই জন্য একটু এরকম হয়ে যায় মাঝের মধ্যে, এটা আমার ভালো লাগে না। যেমন এখন যেমন তেরা হয়ে আছে, এইটুকুই তেরা হয়, বাট আমার সামনের চুলটা একটু স্ট্রেইট করে, একটু ওয়েভি করে স্ট্রেইট করি, মানে একটু এরকম গোল হয়ে থাকে, ওইটা আমার অনেক ভালো লাগে। তখন আমি ওইভাবে করে চুলটাকে রাউন্ড করে সামনের চুলটাকে খালি স্ট্রেইট করে দিই, বাট পিছনের চুলে আমি বেশি স্ট্রেইট করি না, কারণ আমি চাই না আর ড্যামেজ। এমনিতেই আমার চুলের 14টা বাজছে, তারপরেও মাঝখানে 2 দিন হেয়ার কার্ল করছি, জানো এত খারাপ আমি। আল্লাহ, আমি যে তো বকবক করতেছি, বাজে কয়টা? আচ্ছা, তোমার চুল আর কথাগুলো আমার ভাল লাগে খুব, ফারিয়া আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি হেয়ার কেয়ারের ভিডিও একটা করে দিব না? হ্যাঁ, ফেসবুকে আপলোড করব না, অনেকেই চাও। কমেন্টের রিপ্লাই, হ্যাঁ কমেন্টের রিপ্লাই সবারটা করার চেষ্টা করি, কারণ আমার সবার কমেন্ট পড়তে ভালো লাগে, সবার সাথে কথা বলতে অনেক মজা লাগে, এই কারণে। আপু পাউডার ব্রাশটা কোন পেজে পাবো? এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের আপু,
বি প্রিন্সেসই পাবা। এখন চোখের নিচে আজকে একটা সুন্দর কাজল দিব। এটা হচ্ছে আমাদের আই ম্যাজিকের কাজলটা, এটা বি প্রিন্সেসের মধ্যে পাবা তোমরা, হোয়াইট কাজল। এটা সুপার ডুপার পিগমেন্ট। ইউটিউবে ভিডিও করো না কেন? আহারে করবো শোনা, ইউটিউবে ভিডিও করব। আপু তুমি তোমাকে তো বলেছিলাম হেয়ার কেয়ার ভিডিও দাও, প্রায় অনেক ভিডিওতেই তোমাকে বলি। হ্যাঁ তুমি বলছি, আমি জানি আপু, আমি করব আপু। একটু জাস্ট কাজের চাপটা চলে গেলে দেন হচ্ছে ভিডিওগুলো পাবা তোমরা। আল্লাহ, চোখের মধ্যে কেমন যেন লাগে এই যে ব্রাশগুলা দিয়ে চোখে কাজল দেওয়ার সময় আমার খুব আজব লাগে। আমি না কাজল কিভাবে দিই, অন্য একটা সিস্টেমে দিব। দাঁড়াও, এভাবে কাজল দিলে আমার চোখের মধ্যে কেমন জানি ফিল হয়, মনে হয় চুলকাচ্ছি এরকম লাগে। আমার আরেকটা ব্রাশ আছে না কাজল দেওয়ার, এটা কই, এটা দিয়ে দিব। এই যে এমনি করে নিয়ে যাদের চোখে পানি চলে আসে তাদের জন্য দেখাই দিই যে এভাবে দিবা। দেখো এই চোখে কিন্তু পানি আসছে, এটাতে আসবে না। আর এরকম ঘষে ঘষে দিতে গেলে না আমার কেমন যেন লাগে, চোখের মধ্যে মনে হয় কি সুরসুরি লাগে। আপু বাবু কি সুস্থ হয়েছে? হ্যাঁ আপু বাবু সুস্থ হয়েছে। তোমার মেকআপ দেখতে অনেক ভালো লাগে। তাই, থ্যাংক ইউ আপু। এইভাবে করে কাজলটা দিলে চোখে পানি কম আসে। অনেক পিগমেন্টেড কাজলটা, দেখছো? লেন্সগুলো, আমার লেন্সগুলো হচ্ছে সব বেটার বাইজে পাবা, বেটার বাইজ পেজটার মধ্যে পাবা। আমি ট্যাগ করতে ভুলে যাই। আজকের লেন্সটা কিন্তু অনেক সুন্দর, ন্যাচারাল টাইপের, খুব ভালো লাগবে যারা ন্যাচারাল টাইপের লেন্স পড়তে পছন্দ করো তাদের। চোখের নিচটা আজকে বেশি করে হোয়াইট কাজল দিয়েছি, একটুখানি ডল ডল টাইপের লাগে যাতে চোখগুলা, আমাকে না চোখগুলাকে। মেরুন ব্ল্যাক কালার, মেরুন আর ব্ল্যাক করা আছে আপু আমার পেজের মধ্যে। মেরুন কালার, ব্ল্যাক কালার আই লুক দেখাও। রিজনেবলের মধ্যে একটা স্ট্রেটনার সাজেস্ট আপু। রিজনেবলের মধ্যে V&G যেটা ওইটা নিতে পারো। কেমিটাও ভালো, বাট কেমিটা বেশিরভাগই নকল পড়ে, তাহলে ভালো হয় না। আর চাইনিজ জিনিস তো মানে দেখা যায় কি হুট করে নষ্ট হয়ে যায়, সো V&G গুলা বেশি ভালো। বি প্রিন্সেসেও পাবা V&Gটা, আমি নিব রিসেন্টলি, আমারটা এখনো নষ্ট হয় নাই দেখে নিচ্ছি না, বুঝছো? যত মোটা হচ্ছে আরো সুন্দর লাগে। আর কিছু মোটা হওয়া ভালো না। V&Gটার অনেকগুলো ভার্সন আপু না, আমার তাহলে একটু দেখে তারপর বলতে হবে, বুঝছো? কারণ V&G গুলো আমি অনেক ভালো ভালো রিভিউ দেখছি, যারা যারা ইউজ করতেছে। অ্যান্ড ভালো ভালো যতগুলো স্যালনে গেছি, পার্লারে গেছি, ওখানেও দেখি ওরা V&Gটাই ইউজ করে। তোমার কাছে যেটা মনে হইলো ওগুলা ভালো। আর আমার যখন ক্যারাটিন করছিল তখনও দেখছিলাম যে V&G দিয়েই করতেছে। আপু তোমার ইউটিউবে সব মেকআপ ভিডিও দেখছি, সব দেখে ফেলছো? আচ্ছা, নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তোমরা জাস্ট আমাকে বইলো কি ধরনের ভিডিওস চাও। হ্যাঁ, হাই টুম্পা আপু, চোখটা কি ভালো লাগছে? লাগছে বলো একটুখানি। হ্যাঁ, এখন হচ্ছে চোখের নিচে আমার কিন্তু মেকআপ অলমোস্ট শেষ। একটু ধৈর্য ধরো সবাই, চলে যেও না কেউ আমাকে ছেড়ে। এটা হচ্ছে মানে টাচ আপটা দিয়ে নিয়ে নিচের। তুমি কি কন্ডিশনার ম্যাট্রিক্সের কথা? হ্যাঁ, ম্যাট্রিক্সের আপু, ম্যাট্রিক্সেরটা ইউজ করি। ম্যাট্রিক্সের কন্ডিশনার ইউজ করি, ম্যাট্রিক্সের যে ট্রিটমেন্ট ক্রিমটা আছে ওইটাও ইউজ করি, ওইটাও ইউজ করি। আবার ট্রেসেমিটা, দুইটা আমি ইউজ করি, দুইটাই কিনে রাখা, কারণ দুইটাই স্যুট করে আমাকে।
ডার্ক গ্রিন আই লুক ড্রেসের সঙ্গে আবার গান কে ছাড়ছে ভাই? বললাম গানের কারণে এখন আবার কোথা থেকে যেন গানের আওয়াজ আসতেছে। ফেসবুক তো এগুলা বুঝে না যে গানটা আমি ছাড়ি নাই। আজান দিচ্ছে, গানটা বন্ধ কর। বদমাইশি যত সব। শেষ ভাই, আমি জলদি জলদি করে করি। আপু তুমি আপু কি বলো, শুনো না যে তুমি? বুঝি নাই লেন্স কোন পেজে, নামটা একবার বলো। বেটার বাইস থেকে। হ্যাঁ, এখন হচ্ছে আমি জলদি জলদি করে হাইলাইটার দিই। আজকে আমি এটাই দিব হাইলাইটার, এটা অনেক জোস। তার আগে আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিব। এটা হচ্ছে রেভলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রেটা। ম্যাগনেটিক লাইনারগুলো কেমন ইউজ করছো? ভালোই, খারাপ না। বাট আমার কাছে নর্মালগুলোই ভালো লাগে, ওগুলো প্যারা লাগে কারণ আমার তো হুডেড আইস। ওগুলোতে হচ্ছে লাইনার যেটা মানে ওদের আঠা যেটা একটু মোটা করে না দিলে লং লাস্ট করে না, খুলে যায় একটু পরেই। আর আমাকে মোটা করে লাইনার দিলে তো ভাল লাগবে না, আমার চোখ দেখতেছো না কত ছোট ছোট। আরো লাইভ আছে? হ্যাঁ, আজকে আরেকটা লাইভ আছে, ড্রেসের লাইভ আছে। থাইকো প্লিজ তোমরা। নেক্সটটা, ও মাই গড, এটা কি হইলো রে ভাই? আয়না হয়ে গেছে আমার নাক, এই পার সে ওই পার দেখা যাচ্ছে। কারামরা করলে আরো বেশি দেরি হয় ভাই। উফ, না 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 না, আর কোনো ফাইজলাম না। এখন হচ্ছে আমরা নাকটা ঠিক করবো। নেটওয়ার্কের প্রবলেম করতেছে। তুমি কি ম্যাট্রিক্সের? হ্যাঁ, ম্যাট্রিক্সের ফারিয়া আপু, আপনি বলো প্লিজ। ডার্ক গ্রিন ড্রেসের সঙ্গে তুমি গ্রিনিশ করতে পারো, ব্রাউনিশ করতে পারো, গ্রিন গোল্ডেন করতে পারো, তারপর হচ্ছে ব্রাউন স্মোকি, গ্রিন স্মোকি, এগুলাও করতে পারো। চকাচক হাইলাইটার, সুন্দর না? সুন্দর না হাইলাইটারটা? এখন কি দিব? লিপস্টিক। সুন্দর লাগতেছে আমাকে। তোকে দেখে কোরিয়ান মেয়েদের মতো লাগে, এটা অনেকেই বলে আপু, আমাকে আমার ছেলেকে দুজনেরই বলে। কি লিপস্টিক দিব বলো না? নিশি রহমান আপু, থ্যাংক ইউ। এখন হচ্ছে আর কতজন আছে হচ্ছে কি বলে আমরা কি উপজাতি কিনা। আচ্ছা, তোমার কাছ থেকে এখন পর্যন্ত গিফট না পাও আমি। আহারে আপু, আচ্ছা এটা ইউজ করি ডিভোশন। কি গিফট চাও বলো? না 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 না, এটা ভালো লাগবে না। ওইটা মিনিট, আমরা আজকে আজালিয়াটা ব্যবহার করতে পারি। কোন ল্যাশ আপু? একদমই বিশ্বাস করো, একটা ল্যাশ বক্সের থেকে অন্য আরেকটা ল্যাশ পড়ছি, সেই জন্য না ল্যাশ কোনটা বলতে পারছি না। বাট এই ধরনের ল্যাশগুলো বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে, এইটুকু শিওর। হ্যাঁ, দাঁড়াও, আজালিয়াটা দিব আজকে। অ্যাবসলিউট নিউইয়র্কের সবগুলো লিপস্টিকের শেড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে বি প্রিন্সেসের পেজে, তোমরা চাইলে পেজটা ভিজিট করতে পারো। তো ইংলিশ রোজ, আজালিয়াটা কই ভাই? সিরিয়াসলি আমার কিন্তু এগুলো রাগ লাগে। আপু ড্রেস ফ্রম নিশি ফ্যাশন। এই ড্রেসটা এত ইন করে, ওদের ড্রেসের কালেকশন আসলেও সুন্দর। তোমরা ওদের পেজটা ভিজিট করো, আমার খুব ভালো লাগছে। আমি দেখি আবার ড্রেস অর্ডার করব। আল্লাহ, আমি আজালিয়াটারই খুঁজে পাচ্ছি না। দেখো কি অবস্থা, দেখছো? এটা কোনটা? হ্যাঁ পাইছি।
পাইছি পাইছি। এই যে এখন লিপস্টিক দিয়ে চলে যাব, আর জ্বালাবো না তোমাদেরকে। পিঙ্কি পিঙ্কি লিপস তোমার? হ্যাঁ আজকে পিঙ্কি পিঙ্কি লিপস। আজালিয়াটা হচ্ছে এত সুন্দর একটা কালার, দেখো সুন্দর না? অনেক 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 সুন্দর। এই লিপস্টিকটার নাম কি, শেড কি? এটা হচ্ছে আজালিয়া। হ্যাঁ এটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের আজালিয়া শেড। ক্লোজ করে ফেললাম। হ্যাঁ আই লুকটা জোস। হ্যাঁ আই লুকটা অনেক ভালো হয়েছে আজকে। এটা হচ্ছে আজালিয়া শেড। ঠিক আছে, সেটিং স্প্রে দিলে মুখ জ্বলে, কারণ কি আপু? তাহলে স্যুট করতেছে না। হ্যাঁ স্যুট করতেছে না, চেঞ্জ করে ফেলেন আপু। আর কম দিতে হয়, পরিমাণে কম দিতে হয় আপু। ভিএনজি নাকি ভিগিওর কোনটা নিব? দুইটা তো একই মনে হচ্ছে, ভিএনজি আর ভিগিওর তো একই মনে হয়। আমি কেমে ইউজ করি তো, বুঝছো? ভিএনজি গুলোই সবাইকে ইউজ করতে দেখি। ওইটা মনে হয় ফুল ফর্ম ভিগোর হইতে পারে, আমার আইডিয়া কম, কারণ আমি এক কেমিটা দিয়েই আমার পুরো জীবন পার করে দিচ্ছে, নষ্ট হয় না। আচ্ছা কোথাও যাবা না? আবার লাইভ আছে একটু পরে, আরেকটা লাইভ করব ইনশাআল্লাহ, তোমাদের সঙ্গে দেখা হবে। আমার লাইভ হয়তো বা ঈদের আগে, এই যে আজকে দেখতে পাচ্ছ টুকটাক আজকেই থাকবে, এরপরে আর কতগুলো হবে মানে কিরকম লাইভ সেশন করব জানি না, কারণ এখন থেকে ভিডিও তোমরা বেশি পাবা যদি আল্লাহ সুস্থ রাখে। তোমার নথটা কোত্থেকে নিছো? আমার নথটা এটা মায়াবী ক্রিয়েশনসে। তো আজকের মেকআপ যেটা আমি করলাম সবগুলো প্রোডাক্ট তোমরা পাবা হচ্ছে গিয়ে আমাদের বি প্রিন্সেস পেজটার মধ্যে, আর ওদের পেজে অফার চলছে, ওদের পেজ থেকে কেনাকাটা করে ফেলতে পারো অফার চলাকালীন, অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো যায়। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যারা আজকে লাইভটা দেখছো সবাইকে বলবো যে লাইভটা দেখার পাশাপাশি আমার পেজটা একটু ফলো করে যেও। আর পেজে হচ্ছে যদি নোটিফিকেশন তোমরা না পাও, পরে যারা লাইভটা দেখো এসে তাদেরকেও বলছি একটু নোটিফিকেশনটা অন করে দিও। হ্যাঁ আরেকবার কষ্ট করে। লিপস্টিক শেড আজালিয়া, অ্যাবসোলুট নিউ ইয়র্কের আজালিয়া। আপু একটু বলো আপু। আমি ওইটাই বললাম যে কোন ভিগোর আর ভিএনজি মনে হয় সেম আপু। তুমি একটু বি প্রিন্সেসে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো, ওদের পেজে অ্যাভেলেবেল দেখছিলাম আমি। সেই তো এই ছিল আমার আজকে লাইভ, হোপফুলি তোমাদের ভালো লাগছে। আবার দেখা হবে নেক্সট লাইভ একটু পরে। আল্লাহ হাফেজ।